আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের লেবু গাছে কি পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে? ফুল আসছে না, ফুল আসলেও ঝরে যাচ্ছে? এমন দুটি ঘরোয়া উপাদানের সাথে পরিচয় করিয়ে দিব। চলুন জেনে নেওয়া যাক। শুরুতে একটি পাত্র নিয়ে নিতে হবে। এতে 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এতে দিয়ে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। এটি আপনারা যে কোনো ফার্মেসি দোকান থেকে পেয়ে যাবেন। এখানে 1 লিটার দ্রবণের জন্য আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। এটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এটি পানির সাথে সহজে মিশতে চাইবে না, সেজন্য কিছুক্ষণ এটিকে নাড়াচাড়া করতে হবে। হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান দিতে হবে, সেটি হলো ডেটল। আপনারা ডেটল বা স্যাভলনও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটি 2 চামচ দিয়ে দিতে হবে। এটি দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান দিতে হবে, সেটি হলো হ্যান্ড ওয়াশ। আপনারা যে কোনো হ্যান্ড ওয়াশ এখানে ব্যবহার করতে পারেন। এখানে 1 চামচ হ্যান্ড ওয়াশ দিয়ে এটি আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। এটিকে একটি স্প্রে বোতলে এভাবে ভরে নিতে হবে। এটি অবশ্যই স্প্রে করে দিতে হবে। এটি গাছের গোড়ায় দেওয়া যাবে না, এটি অবশ্যই স্প্রে করতে হবে। এভাবে গাছে স্প্রে করে দিবেন। এটি 15 দিন পর পর এভাবে গাছে স্প্রে করে দিলে গাছে সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আরেকটি উপাদান ইনো। প্রথমে একটি পাত্র নিয়ে নিতে হবে। এতে নিয়ে নিতে হবে 1/2 লিটার পরিমাণ পানি। 1/2 লিটার পরিমাণ পানি দিয়ে এতে দিয়ে দিতে হবে চা পাতা। আমরা চা খাওয়ার পর চা পাতা ফেলে দিই। দইয়ে রোদ্রে শুকিয়ে নেবেন। আমি এখানে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখানে 4 চামচ চা পাতা দিয়ে এটি কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে। গোলানো হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান দিতে হবে, সেটি হলো ইনো। 1 চামচ ইনো দিয়ে এটি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। এটি নাড়াচাড়া হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে, তখন আরেকটি পাত্রে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এর সাথে আরও 1 লিটার সাদা পানি মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটিকে কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে। গোলানো হয়ে গেলে এটিকে আপনারা প্রত্যেকটি গাছে স্প্রেও করে দিতে পারেন অথবা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এর থেকে কোনো উপকার পেলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন বা ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।